দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, চলতি শীত মৌসুমে জেলার পূর্বাভাস নিয়ে কি কি বলছে আবহাওয়া অফিস, আমাদের জানাবেন। আজকে সকাল থেকেই কিন্তু সূর্যের আমরা দেখা পেয়েছি, যার কারণে এখন কিন্তু সূর্য রয়েছে। এই সূর্যের কারণে কিন্তু শীত একটু কম অনুভব হচ্ছে এখন। তবে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে আগামীকালকে আজকের যে অবস্থানটা রয়েছে, যে তাপমাত্রাটা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, সেটি কিন্তু আগামীকালকেও থাকবে বলে তিনি জানিয়েছেন এবং আগামীকালকেও সূর্য দেখা দিতে পারে বলে তিনি আমাদেরকে বলেছেন। তবে পরশুদিন থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই কয়েকদিন, এই জানুয়ারি মাসে 15 তারিখের পর থেকে আরো 2টি শৈত্যপ্রবাহ হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। এই গতকালকেও যদিও বিকালবেলা থেকে সূর্য আমরা দেখেছিলাম, তবে রাতে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমে যায়, যার কারণে ঠান্ডার মধ্যে যারা এই অঞ্চলের মানুষটা রয়েছে তারা কিন্তু তেমন রাস্তায় বের হয় না। সন্ধ্যার পর এবং রাত যত গভীর হয় তাপমাত্রা তত কমতে থাকে এবং ঠান্ডার প্রকোপ বেশি হয়। পাশাপাশি হিমেল বাতাসের কারণেও কিন্তু ঠান্ডাটা অনেক কনকনে ঠান্ডা সেই সময় অনুভূত হয়। এই অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু এই ভোরের দিকে তেমন কিন্তু রাস্তায় বের হয় না। যদিও এখন অনেকেই কাজের সন্ধানে রাস্তায় বের হয়েছে, তবে বর্তমান কাজের অবস্থা কিন্তু খুবই কম। অর্থাৎ ইতিমধ্যে আপনি জানেন যে এই অঞ্চলে যে আমন মৌসুমটা ছিল, সেই মৌসুমের কিন্তু ধান কাটা শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে এই এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমবাজার রয়েছে, এখানে হতদরিদ্র মানুষেরা কিন্তু শ্রম বিক্রি করতে আসেন। এখানে কিন্তু আসলে তেমন তারা শ্রম বিক্রি করতে পারছে না বলে তবে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেও দিনাজপুরের পুনর্বাসন কর্মকর্তা সাথে আমার কথা হয়েছে, খয়রাত আলী। তিনি আমাকে বলেছেন যে দিনাজপুরের 13টি উপজেলায় ইউনোদের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করার কার্যক্রম চলছে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে এবং আগামীতে এই 13টি উপজেলার মধ্যে 89 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকা দিয়ে শীত বস্ত্র ক্রয় করে শীতার্ত মানুষের মাঝেও বিতরণ করা হবে। মুন্নি। সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ।